আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই যেন নেতানিয়াহুর দেশ থেকে ভেসে আসছে কান্নার আহাজারি। প্রান্তরের পর প্রান্তর ভয়ঙ্কর দাবানলে পুড়ে যাচ্ছে বাড়িঘর এবং শহর। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে। আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমিষেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের তীব্রতায় শহরে বন্ধ আছে যান চলাচল এবং বিভিন্ন ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। রেল লাইনের কাছে আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ আছে ট্রেন চলাচলও। তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসের তীব্রতায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আগুন। শহরের ভিতরের বেশ কয়েকটি স্থানেও দাবানল ছড়িয়ে পড়েছে। একে একে শহরগুলোকে গিলে ফেলছে ভয়ঙ্কর এই দাবানল। একেবারেই নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে এই আগুন। ভয়াবহ আগুনের জন্য চালকরা রাস্তার মাঝে গাড়ি রেখে চলে গেছে। জনগণকে সতর্ক থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল কবলিত এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার মেন সড়কটাও বন্ধ করে দিয়েছেন তারা। এরই মধ্যে বিমানের সাহায্যে আগুন নিভানোর কাজ শুরু করেছেন অগ্নি নির্বাপক কর্মীরা। আগুন নিভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন। ফায়ার অ্যান্ড রেস্কিউ টিমের মুখপাত্র জানান, আগুন নিভাতে গিয়ে এখন পর্যন্ত 9 জন আহত হয়েছে এবং আরও অনেক অসুস্থতায় ভুগছেন। 6টি জেলা থেকে ফায়ার সার্ভিস এর কর্মী তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে।